হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাহরিয়ার শুভ্র। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেইন। আজকে আমার জন্য খুবই এক্সাইটিং একটা ডে। এক্সাইটিং হওয়ার কারণ হচ্ছে আজকে আমি একটা ট্যুরে যাচ্ছি, আর তার থেকেও বড় কারণ হচ্ছে আজকে আমার প্রিন্সেস, আমার মেয়ে সিয়ারা, ওর সাথে আমার ফার্স্ট ট্যুর। সো হেয়ার দে আর, সিয়ারা আর সিয়ারার মা। Hello. হাউ আর ইউ? Fine. বাবা, তুমি কেমন আছো বলো? আমার দিকে তাকিয়ে আছে, দেখেন। সো সিয়ারাকে নিয়ে আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা ট্যুরে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল বালিশিরা রিসর্টে যাচ্ছি। সো পথে প্রান্তরে যেতে যেতে আপনাদের সাথে দেখা হবে, শ্রীমঙ্গলে কথা হবে। সো এখন বাজে 8:43, অলমোস্ট মানে 9:15। আমরা উত্তরা থেকে স্টার্ট করলাম। আমরা এখন 300 ফিট হয়ে তারপর সিলেট রোডে চলে যাব। দেখতে পাচ্ছেন শাহরিয়ার শুভ্র রেগে গিয়েছে। দেখি তোমার অ্যাংরি ফেসটা একটু দেখাও। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের সাথে পরিচয় করে দিব। এই সেই সাপ, যার ছোবল থেকে রক্ষা পাবে না পৃথিবীর কেউ। ভয়ঙ্কর সাপ, যার নিঃশ্বাসে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। একদম। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভৈরব চলে এসেছি, আর কিছুক্ষণ পর আমরা ভৈরব ব্রিজে উঠে যাব। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, ফিরে আসছি আবার। আমরা এই মুহূর্তে চলে আসছি ভৈরব ব্রিজে। ভৈরব ব্রিজে আসতে মোটামুটি আমাদের অনেক সময় লাগলো, কারণ রাস্তায় আজকে প্রচন্ড পরিমাণে জ্যাম। ভৈরব ব্রিজের পরে রাস্তার অবস্থা খুবই খারাপ, বাজে ভাঙা রাস্তা, প্রচন্ড পরিমাণে ভাঙা এবং ধুলাবালি। তো আসলে প্যাথেটিক লাগতেছে জায়গাটা। সো আমরা একটা ব্রেক নিয়ে নিলাম। শ্রীমঙ্গল এখনো এখান থেকে প্রায় 60 কিলোমিটারের মতো আছে। আমরা এখন হাইওয়ে ইনে আছি। হাইওয়ে ইনে আমরা লাঞ্চ করার জন্য দাঁড়ালাম। এখানে আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ করে দেন আমরা আবার জার্নি স্টার্ট করব। সো লেটস গো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিলাম। এখন অলমোস্ট চলে আসছি আমরা শায়েস্তাগঞ্জ। এখানে খুব সুন্দর একটা লোহার ব্রিজ আছে, আমি দেখাচ্ছি। এই তো সামনে এই ব্রিজটা। প্রতিবার সিলেট যাওয়ার সময় বা শ্রীমঙ্গল যাওয়ার সময় এই ব্রিজটা খুব চোখে পড়ে আমাদের, কারণ এটা খুব সুন্দর একটা জায়গা, দুই পাশে নদী। আর ব্রিজের স্ট্রাকচারটা খুবই সুন্দর। সো আমরা হোপফুলি আর 40 মিনিটস টু 50 মিনিটসের মধ্যে, 40 মিনিটস মেবি এরকম টাইমের মধ্যে আমরা পৌঁছে যাব বালিশিরা রিসর্টে। বাই দ্য ওয়ে, দিস ইজ মাই রাইড ফর টুডে, মাই মার্ক টু GX100। আমি হাইওয়ের একটি পাম্প থেকে একটু ফুয়েল নিয়ে নিলাম, কারণ গাড়ির ফুয়েল একটু কমে গিয়েছিল। সো ফুয়েল না শেষ, এখন আবার রওনা দিব শ্রীমঙ্গলের পথে। তো বন্ধুরা, আমরা মেইন হাইওয়ে থেকে শ্রীমঙ্গলের রাস্তায় ঢুকে গিয়েছি। দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর রাস্তা। আমার কাছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে এটি একটি। তো চলুন আমরা একটু শ্রীমঙ্গলের চা বাগানের মাঝখান দিয়ে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তার ভিউগুলো এনজয় করে আসি। I said it's fine. I feel
সো আমরা এই মুহূর্তে চলে আসছি একদম শ্রীমঙ্গলের এন্ট্রি পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই শ্রীমঙ্গলের সেই ঐতিহ্যবাহী যে মূর্তিটা, চায়ের দেশে স্বাগতম, সেটা। সো এই জায়গাটা আসলে আমার খুবই পছন্দ, খুবই ভাল লাগে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে কি সুন্দর চায়ের বাগান চারিদিকে, এবং কি এই আঁকাবাঁকা রাস্তা, আর মাঝখানে এই ভাস্কর্যটা তারা বানিয়ে রেখেছে। সো সবাইকে চায়ের দেশে স্বাগতম। হাতি মামা কোথায় তুমি যাও? রাস্তায় হঠাৎ করে দেখতে পেলাম একটা হাতি যাচ্ছে। সো জেবিন, কেমন লাগছে তোমার ফিলিংটা আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করো। আমার তো খুবই ভালো লাগছে, যেহেতু ফার্স্ট টাইম সিয়ারার সাথে যাচ্ছি ট্যুরে। আর আমি তো 1.5 বছর পর বের হলাম কোনো জায়গায় ট্যুরে যাচ্ছি। তো এতদিন বাসায় থাকতে থাকতে খুব সাফোকেটেড হয়ে যাচ্ছিলাম। তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস যে নিয়ে যাচ্ছ এতদিন পরে। তো আর না, আমি তো নিয়ে যাইতেই চাই সব সময়, বাট এর মধ্যে তো সিয়ারা আসলো, তুমি প্রেগন্যান্ট ছিলা, হ্যাঁ, এটা এই একটা জন্যই। লং প্রসেস ছিল। সো হ্যাঁ। সবকিছু মিলায় আমরা তো ঢাকার বাইরে আসলে এভাবে যেতে পারি না, বাট ফাইনালি উই মেড অনেকদিন আওয়ার পর। প্ল্যান। আমি তো এতদিন পর বের হব দেখে এত এক্সাইটেড ছিলাম, সারা রাত আমার ঘুম হয় নাই। তারপরে আবার আজকে এই যে ফুল জার্নিটাতেও একটু ঘুম হয় না, একটু কোনো টায়ার্ডনেস নাই। মানে আমি পুরো রাস্তাটা খুব এনজয় করতেছি। সিয়ারাও খুব এনজয় করতেছে, উঠতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, হাসতেছে, আমাদের সাথে গল্প করতেছে। Then Yeah. আবার মানে চুপচাপ করে দৃশ্য দেখতেছে, চা বাগান দেখতেছে। আপনারা সবাই দোয়া করবেন আর জন্য। সেটাই, বাবার একটা রক্তের ব্যাপার আছে না, হ্যাঁ। ঘুরতে কখনো টায়ার্ড হয় না। খুব সো যাই হোক, আমাদের আসলে ট্যুরটা মানে থ্রু দিস ট্যুর উই আর মানে গোয়িং থ্রু আ ভেরি গুড এক্সপেরিয়েন্স। সো দেখা হচ্ছে ইনশাআল্লাহ বালিশিরা রিসর্টে। লেটস গো। আমরা এখন চলে আসছি গ্র্যান্ড সুলতানের সামনে। সো গ্র্যান্ড সুলতানের সামনে থেকে ঠিক ডান দিকে যে রোডটা চলে গেছে, এই আপনারা দেখতে পাচ্ছেন এদিকে, এই রোডে আমরা এখন ঢুকবো। এটাই হচ্ছে বালিশিরা রিসোর্টে যাওয়ার রাস্তা। সো আমরা ফাইনালি চলে আসছি বালিশিরা রিসোর্টের গেটে। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও নেক্সট পার্টটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখুন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।